আসসালামু আলাইকুম। আমি পেয়ারা বাগানের ভিডিও দিছিলাম আপনাদেরকে, অনেক আগে আমি পেয়ারা বাগানের ভিডিও দিচ্ছি। তো আপনারা হয়তো পেয়ারা বাগানের ভিতরে আমি কাজগুলো করাই দিয়েছি মেশিন দিয়া, এইগুলো হয়তো আপনাদেরকে দেখাই নাই বা দেখানো নাই। আপনারা মনে করেন যে গাছ মনে হয় লাগাইয়া রাখলে ফল আসে, আসলে তা না। গাছও মানুষের মতো যত্ন করা লাগে। এবং এই যে গাছের গোড়াগুলা, এই গাছের গোড়াগুলো পরিষ্কার রাখা লাগে এবং আশপাশের জায়গায় যে বড় বড় ঘাসগুলো হয়, সেই ঘাসগুলা আমরা হাত দিয়ে কাটি না। হাত দিয়ে কাটলে কাটাটা সুন্দর হয় না এবং ভালো দেখা যায় না। এই কাজগুলো মেশিনের মাধ্যমে করা হয়। এখানে আমার 3টা মেশিন চলতেছে, 3টা ভালোই অপারেটর আছে আমার। এখানে মেশিন দিয়ে কাটাইতেছি গাছগুলো। তো আপনাদের বুঝতে চাচ্ছি যে বাগানে এই যে দেখেন এই চাষটা কাটা হয়েছে, ওদের অনেক সুন্দর মতোই কাটছে। মাঠ অনেক সুন্দর ছিল, যদি এখানে কাটাই দিন সেদিকে সুন্দর দেখা যায়। 3টা মেশিন দিয়া কাটাইতেছে, আর 2টা মেশিন আমার পিছনে কাজ করে। সূর্যের আলো পড়ছে, এই জন্য মেশিন দিতে আমি দেখালাম না, ভালো ক্লিয়ার দেখাবো না। দেখেন কাজ করতেছে। মূলত গাছের গোড়াগুলো পরিষ্কার রাখলে গাছে পানি দিতে, সার দিতে সুবিধা হয় এবং আশপাশের জায়গাটাও পরিষ্কার রাখা যায়, একবারে ঘাসবিহীন করে আলান যায়। কিন্তু সেটা করলে আবার ক্ষতিও আছে। রোদে বালুটা শুকাই যায় না, এখানে তো সব জায়গায় বালু, মাটি তো খুব কম, বালুটা শুকাই যায়, এজন্য গাছগুলো মরে যাবে। কিন্তু আশপাশ যদি ঘাস থাকে, জায়গাটা ভিজা থাকে এবং ওই ভিজাটা গাছে টানিয়ে নিয়ে গাছটা ভালো থাকবে। দেখেন কাটাকাটি চলতেছে, বাগানটা কাটতেছে মেশিন দিয়া। এই যে একটা অপারেটর আছে, এই যে ঘাসগুলো দেখেন কাজ করছে। এই পেয়ারা বাগানেরই আমি আপনাকে বলছিলাম যে এই গাছের ডালগুলো আমি কাটাইছিলাম। গাছের ডালগুলো আপনাদেরকে দিচ্ছি, কিন্তু ওই ডাল কাটানে আমার ব্যাপক উপকার হয়েছে। উপকারটা হয়েছে কি আপনাদেরকে দেখা যায়, দেখেন ডালগুলো কাটার পরে কীভাবে ফলগুলো আসছে, এত পরিমাণ ফল আসছে গাছে। দেখেন এটা ছোট্ট একটা গাছ, এই গাছে যত পরিমাণ ফল আসছে যা ধারণার বাইরে, আপনারা কল্পনা করে চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করবো। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেব এবং ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।